গল্প সেদিন মুষলধারে বৃষ্টি ছিল পর্ব ৯। লেখিকা আরিশা নূর ছদ্মনাম। আপনি দয়া করে রুম থেকে বেরিয়ে যান প্লিজ। যাব কিন্তু এক শর্তে। সেদুতি ভ্রুকুচকে বলে, কী শর্ত? আমাকে ক্ষমা করেছ? যদি ক্ষমা করে থাকো তবেই যাব, না হলে যাচ্ছি না। মুহিব কথাটা অত্যন্ত কাতর গলায় বলল। সেদুতির রাগ তবুও পড়ল না, কিন্তু তার কেন যেন একটু ভালো লাগলো। একবার হলে মন চাইল তাকে ক্ষমা করে দিক, কিন্তু না, এত দ্রুত ক্ষমা দেওয়া যাবে না। মুহিব বলে ওঠে, কী হলো? কথা কেন বলছো না? সেদুতি তার দিকে তাকিয়ে থেকে শাড়ি হাতে নিয়ে বাথরুমে চলে গেল। মুহিব অসহায় চোখে তাকিয়ে রইল। কিছু সময় বাদে সেদুতি বের হলো। তাকে দেখা মাত্র মুহিব একটা বড়সড় টাসকি খেলো। ইস, কি সুন্দর লাগছে তাকে। নীল রঙের কাতান শাড়িতেও অপূর্ব লাগছে। চুল ছেড়ে রেখেছে সে। ফ্যানের হাওয়ায় চুল এলোমেলো হয়ে পড়েছে। সেই সাথে মুহিবের মনের অন্তঃকণাদ্বয় ও কাঁপাকাঁপি শুরু করলো। ইসরে, এরকম সাজে সেদুতিকে কি অপরূপই না লাগছে। সেদুতি কি জানে সে যখন রাগ করে নাক ফুলায় তখন নাকের ডগা লাল হয়ে যায়। এই যে এই মুহূর্তে তার নাকের ডগা টকটকে লাল হয়ে আছে। মুহিবের মন চাচ্ছে নাকের ডগায় চুমু খেতে। সেদুতি চলে খোঁপা বাঁধা শুরু করলো। মুহিব মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। একটা সিগারেট ধরালে মন্দ হয় না। চোখে ধাঁধানো দৃশ্য দেখার সময় ফুসফুস পোড়ালে মন্দ কি? ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে আয়নার ভেতর দিয়ে সেদুতি মুহিবকে দেখল। কেমন নেশা লাগানো ভঙ্গিতে তার দিকে তাকিয়ে আছে। মুহিবের মুখটা দেখে যে কেউ বলে দিবে মুহিব তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু কে বলবে এই ছেলে আজকে সকালে তার গায়ে হাত তুলেছে? এই জন্য তাকে মোটেও অনুতপ্ত লাগছে না। আচ্ছা, সেদুতি যদি এখন তার গালেও একটা চড় বসিয়ে দেয় তবে কেমন হবে? মুহিবের রিয়াকশন কী হবে? মুহিব আস্তে ধীরে তার কাছে এসে বলে, শাড়ির কুচি ঠিক মতো সেট আপ হয়নি, কেমন আগাছালো হয়ে গেছে। যার জীবনেই আগাছালো তার শাড়ির কুচি কিভাবে গোছালো হতে পারে? মুহিব হাঁটু গেড়ে বসে সেদুতির প্রতিটা কুচির ভাঁজ সুন্দর করে সাজিয়ে মুহিব হাঁটু গেড়ে বসে সেদুতির প্রতিটা কুচির ভাঁজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিতে লাগলো। সেদুতি অন্যদিকে মুখ ফিরালো। তার কান্না পাচ্ছে খুব। তার জীবনটা বড্ড অগোছালো হয়ে গেল। অগোছালো জীবনের ছন্নছাড়ার সময় পার করছে সে। মুহিব কুচির ভাঁজ ঠিক করে দিয়ে নিজে রেডি হয়ে নিল। মেরুন রঙের পাঞ্জাবি পরল সে, সঙ্গে কালো জিন্স। চোখে মুখে পানি দিয়ে বের হলো। সেদুতি চেয়ারে বসে ফোন চাপছিল। আচমকা মুহিব তার ফোন কেড়ে নিল। সেদুতি প্রথমে ভয় পেয়ে যায়, তারপর যখন সবটা বুঝতে পারল সে নিজের ফোন উদ্ধারে ব্যস্ত হয়ে পড়ল। সেদুতি কড়া গলায় বলে, আমার ফোন দিন। দিব তো? তোমার ফোন তো আর সবজি না যে রান্না করে খাবো, এক্ষুনি দিন। তুমি একটু সুন্দর করে কথা বলতে পারো না? না, পারি না। জন্মের সময় তোমার মুখে মধু দেওয়া হয়নি, রাইট? জি, আমার জন্মের সময় মধুর দাম বেড়ে গিয়েছিল, তাই কেনা হয়নি। মুহিব সেদুতির ফোন নিজের পকেটে রেখে দিয়ে বলে, আমাদের বাচ্চা যখন হবে আমি স্পেশালি সুন্দরবন থেকে মধু আনাবো। তখন দেখবে আমাদের বেবি মিষ্টি মিষ্টি কথা বলবে। অনেক দূর দূরান্তে চিন্তা ভেবে ফেলেছেন দেখছি। মুহিব মুচকে এসে বলে, ভাবতে তো আর ট্যাক্স লাগে না, তাই ভাবি। আর রাজনীতি করার তৃতীয় মূলনীতি হলো ভবিষ্যৎ নিয়ে ভাবা। এ পলিটিশিয়ান লিভস ইন দ্য ফিউচার, বুঝলে? আমার ফোন পকেটে ঢোকালেন কেন? কারণ আমি চাই তুমি আমার পিছনে পিছনে হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পে বাচ্চাগুলোর মতো ঘুরো। আই অ্যাম ইউ দিনাজপুরের ফোনওয়ালা, হেসে উত্তর দিল সে। সেদুতির রাগে গা কাঁপছে। সে ফুঁস করে দম ফেলে বলে, আপনার সঙ্গে আমি কোন ধরনের কথা বলতে ইচ্ছুক নই। যান সামনে থেকে। মুহিব একগাল হেসে সেদুতির হাত ধরল। সেদুতি সরে আসতে চাইলে তাকে বাধা দিয়ে বলে, চলো, প্রোগ্রাম শুরু হয়ে যাচ্ছে তো। প্রোগ্রামে বিশাল আয়োজন করা হয়েছে, প্রায় ২-২৫০ মানুষের খাওয়ার আয়োজন। গেস্টরা ইতিমধ্যে খেতে বসে গেছে। শোভা তাওহিদের কাছে গিয়ে বলে, দেখ তো এই শাড়িটা ঠিক আছে? তাওহিদ মুখে বেজার করে বলে, আহা, এইসব কেমন প্রশ্ন? দেখছো না আমি খুব ব্যস্ত আছি এখন? ব্যস্ত তো সবসময়ই থাকছো, এত কথা না বলে উত্তরটা দিলেই পারতে। তাওহিদের মুখে বিরক্তি ভাব চলে এলো। সে একগাদা থুতু ফেলে বলে ওঠে, ডিসি সাহেব পরিবার সহ এসেছেন, ওনাদের সময় দাও, আপ্যায়ন ঠিক মতো করো, যাও। শোভা চলে এলো। তার খুব কষ্ট লাগলো। সে ভারাক্রান্ত মন নিয়ে ডিসি সাহেবের স্ত্রীর সঙ্গে কথা বলতে লাগলো। ডিসি সাহেবের বউ খুব ভালো একজন মহিলা, খুব সুন্দর করে তার সঙ্গে গল্প করছে।
কিন্তু সবার মন সেদিকে নেই। তার চোখ মন সব ডিসি সাহেবের বউয়ের কোলে থাকা শিশুটার দিকে। ইস, বাবুটা কি সুন্দর করে নিজের ছোট্ট হাতটা মুখে দিয়ে চুষছে। সবার চোখ চকচক করছে, মন চাচ্ছে বাবুটাকে একটু আদর করে দিতে। আচ্ছা, তার এমন ফুটফুটে বাচ্চা কবে হবে? সে কি মা হবে না কোনোদিন? মা না হতে পারার জন্য কি তাওহিদ এমন করে তার সঙ্গে? মানুষটাও তো বাবা হওয়ার জন্য কাতর। সেও তো চায় আদো বলিতে কেউ তাকে বাবা বলে ডাকুক। আল্লাহ কবে তার দোয়া কবুল করবে? কবে ঘর আলো করে তার ঘরে সন্তান আসবে? নাকি সে অপয়া? সবার বুক ধুক করে ওঠে। এবারে থাইল্যান্ড গিয়ে যেসব টেস্ট করানো হলো, তাবিদ সেই সব নিয়ে কিছু আলোচনা করেনি তার সঙ্গে, নাকি টেস্টের রিপোর্ট দেয়নি। শোভাকে বাকি সময়টা ভীষণ চিন্তিত দেখা গেল। আজই তাহিদের সঙ্গে কথা বলা দরকার। সেতুতে খাওয়া দাওয়া করে প্রস্তুতি নিচ্ছে বাবার সঙ্গে বাসে যাওয়ার জন্য। গাড়ি বাসার সামনে এসে তাদের অপেক্ষা করছে। মহিবের চেহারা দেখার মতো। সে কিছুতে শ্বশুরবাড়ি যেতে চায় না। এজন্য আম্মা তাকে সবার সামনে ধমক দিয়ে বলে, যার বাড়ির মেয়ে বিয়ে করতে তোর সমস্যা নাই, সেই বাড়ি গিয়ে থাকতে কি অসুবিধা? মহিবের মায়ের কথা সবাই হো হো করে হেসে দেয়। সেজুতিও হাসে। সেজুতিকে হাসতে দেখে মহিবেরও মন ভালো হয়ে যায়। আগত্যা শ্বশুরবাড়ি যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে সে। তার সঙ্গে সেজুতের বাবা জয়নাল সাহেব বসেছে। এতেও বেজার সে। সে সেজুতির সঙ্গে বসবে, তা না শ্বশুরের পাশে বসতে হচ্ছে। এদের মাথা এত মোটা কেন? সেজুতিকে এই গাড়িতেই বসানো হয়নি। মুই প্ল্যান করে রেখেছিল সে আর সেজুতি একসাথে একা একা যাবে। এসি ছেড়ে হাই ভলিউমে হিন্দি গান কোনো গান বাজবে। সে তার একটা হাত দিয়ে সেজুতির হাত চেপে থাকবে। সেজুতি যতবারই রাগী কণ্ঠে বলবে, কি করছেন কি, ছাড়ুন, ঠিক ততবারই মুহিব তাকে চুমু খাবে। সুন্দর একটা লং ড্রাইভ হবে। সব রোমান্টিক প্ল্যানে পানি ঢেলে দিল সেজুতির বিচ্ছু কাজিনরা। সেজুদের বাসায় পৌঁছে মুহিবকে গেটের বাইরে আটকানো হলো, এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেজুদি তাকে না দেখার ভান করে শাড়ি কুচি সামলিয়ে বাসার ভিতরে ঢুকে গেল। কিন্তু মুহিবকে ঢুকতে দিচ্ছে না। 20,000 টাকা দাবি তাদের। মুহিব আহাম্মকের মতো চেয়ে আছে। এভাবে লোকালয়ে তার কাছে গলা কাটা ডাকাতি করা হচ্ছে। মুহিব চুপচাপ দাঁড়িয়ে আছে। নিজেকে অসহায় লাগছে বেশ। কিছুক্ষণ পর সেজুতে হালকা সুতির কাজ করা বেগুনি রঙের একটা ফতুয়া পরে বের হলো। চুল ভেজা, চুলের পানিতে পিছনের কাঁধ ভেজে গেছে। সে সাদা কালারের ওড়না জড়িয়ে আছে। সে যদি গেটের কিছুটা কাছে গিয়ে বিরস মুখে বলে ওঠে, এই, তোদের দুলাভাই অনেক কিপটা। সারা রাত ধরে চাইলেও সে 1 পয়সা বের করবে না। তার চেয়ে এইসব আশা বাদ দে। আমি সুযোগ বুঝে তোদের একদিন চাইনিজ খাইয়ে দেবো। মুহিবের ভীষণ রাগ হলো। তাকে টাকার খোঁটা দিল। আরে বাপ, মুহিব নিজের টাকা গোনা শুরু করলে হাতে ফোসকা পড়ে যাবে। তাকে নাকি টাকার গরম দেখানো হচ্ছে। সে পকেট থেকে সত্যি সত্যি 20,000 টাকা বের করে দিল। টাকা কখনোই সে এভাবে সঙ্গে রাখে না। আজকে সকালে ম্যানেজার দিয়ে গেল। সেটা পাঞ্জাবির পকেটে রেখেছিল সে। সবাই তো হইচই শুরু করে দিল। তাকে খাতিরদারি করে ভিতরে ঢোকানো হয়। এরপর কিছুক্ষণ পর মুহিবকে ঘুমানোর জন্য রুমে পাঠানো হয়। অবাক করার বিষয় হলো, এই রুমটাও বাসর ঘরের মতো ফুল দিয়ে সাজানো। মুহিবের ভালো লাগলো তা দেখে, কিন্তু ঘরে সে একা, সেজুতে নেই। প্রায় 1 ঘন্টা পার হলেও রুমে সেজুতে এলো না। ফোন যে দেবে তারও উপায় নেই। মুহিবের নিজের চুল ছিঁড়তে মন চাচ্ছে। আরে ভাই, এই ফুলে ভরা রুমে সে একা একা কী করবে বউ ছাড়া? বসে বসে ছাগলের মতো পাতা চিবিয়ে খাবে, নাকি গরুর মতো রাতের খাওয়ার পোলাও চাবড় কাটবে? বউ কই তার? নাকি তাকে রুমে আনার জন্য ও সেজুতির কাজিনদেরকে টাকা দিতে হবে? এরা সবাই বড্ড যন্ত্রণা দিচ্ছে তাকে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।